হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই কদিন, প্রায় বলতে পারো কলকাতা আশেপাশে সমস্ত জায়গাগুলো বৃষ্টিতে ভিজে গেছে বা এক হাঁটু করে জল হয়ে গেছে, তাই না বলো? আর এইখানটা দেখতে পাচ্ছ কী হারে বৃষ্টি পড়ছে। মানে আমি সেদিনে রীতিমতো ঘরে একা ছিলাম। তার কারণ তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার মাকে নিয়ে ওটির ডেট করাতে যাচ্ছি। তার জন্য আমার মায়ের একটা ছোট্ট অপারেশন হয়েছে। তো গোপালের আশীর্বাদে আমার মা এখন সুস্থ আছে। তো সেদিনকে আমার একটু ভয় ভয় করছিল, এক হাঁটু জল। আর কেন জানি না সেদিনকে আমাদের পাড়ায় পুলিশ এসেছিলো, জানো তো। তো কারণটা কোনোভাবেই জানতে পারিনি। সে যাই হোক, পরের দিনেই গোপালের পুজো এত সুন্দর করে সাজিয়েছিলাম। আসলে সত্যি কথা বলতে কি, মা তো একটু অসুস্থ আছে, যার জন্য সমস্ত কাজই একা হাতে সামলানো বা যে সবাই মিলে করলে যে আনন্দটা, তবুও করেছি জানো তো। আমরা বাড়ির সবাই মিলে হাত লাগিয়ে করেছি। আমার বাড়ির সবাই বাজার করেছে, যে যার দায়িত্বে থাকে আর কি। আমি সমস্ত সাজানোটা শুরু করে আমার মাও কিন্তু ওই অসুস্থ শরীর নিয়ে গোপালের সেবা করতে ভোলেনি, জানো। আর এই গোপালের পুজো করতে কার না ভালো লাগে বলো? ছোট্ট একটা শিশু তো গোপাল, 5 বছরের। আমার বাড়িতে এই বছরের জন্য এই ছোট্ট একটা আয়োজন ছিল। আমার গোপু সোনা যা যা খেতে ভালোবাসে তাই তাই দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। আশা করি গোপু সোনার ভালোও লেগেছে। আর যেহেতু রামকৃষ্ণদেব আমার মায়ের হচ্ছে গুরুদেব, আমার মা দীক্ষিত, তার জন্য বলে যে কোনো পুজো করার আগে আগে গুরুকে পুজো করতে হয়। তাই জন্যই হচ্ছে ওনার ছবি আমরা সব সময় যে কোনো পুজোর সময়তেই রাখি। আর এই দেখো, দেখতে পাচ্ছ, সবাই জানিও আয়োজনটা কেমন হয়েছে। ছোট্ট করে একটা আয়োজন। সবাই ভালো থেকো, বাই।